তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা জানেন যে কয়েক মাস আগেই রাজ্যে প্রবল বন্যা এবং রেমাল ঘূর্ণিঝড়ের ফলে যে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে, ধান ও অন্যান্য যে কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে, এর ফলে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কিন্তু একটা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। যার অ্যাপ্লিকেশন, যার ফর্ম জমা নেওয়ার বা বাংলার শস্য বিমা ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ তো বা শেষ সময় ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত নেওয়া হয়ে থাকে, তবে সেটা কিন্তু সময়টা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু সেপ্টেম্বর নয়, পুরোপুরি নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এর আবেদন নেওয়া হয়েছে। নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এর আবেদন নেওয়া হয়েছে। বাংলা শস্য বিমার যে সমস্ত কৃষকদের, প্রান্তিক কৃষকদের রেমাল ও প্রবল বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষির, এর ফলে কিন্তু তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বিমা ফর্ম জমা নেওয়া হয়েছিল কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই বাংলার শস্য বিমা প্রকল্পের যে আপনারা আবেদন করেছেন, তো আপনাদের এই মরশুমের, এটা বিশেষ করে খারিফ মরশুম বা খরিফ মরশুমের, এই মরশুমের ক্ষতিপূরণের টাকা আপনারা কবে পাবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা আবার অনেকেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে আপনারা আর্থিক ক্ষতিপূরণটা পাবেন তার স্ট্যাটাস কী করে চেক করবেন, এটা অনেকেই জানেন না। তো সবার আগে আমি একটু সাধারণ করে আপনাদের বুঝিয়ে দিই কী করে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন নিজের ভোটার আইডি কার্ড দিয়ে। এটা অনেকেই জানেন না। তারপরে আমরা বলছি যে কবে নাগাদ আপনারা টাকা পাবেন। ঠিক আছে, আর এই টাকাটা কিন্তু আপনার নির্ভর করছে জমির উপর, কতটা জমি আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি যে ডকুমেন্টস জমা করেছেন সেই হিসেবে ভেরিফাই হয়েই কিন্তু সব দেখিয়ে দেবে। ঠিক আছে, তো স্ট্যাটাস কী করে চেক করবেন, তার জন্য কিন্তু আপনার ক্রমে যাবেন। আপনারা ক্রমে গিয়ে কী লিখবেন, কোনো কিছু লেখার প্রয়োজন নেই, শুধু আপনারা লিখবেন বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু এই যে চেক অপশন বলা হয়েছে, এখানে অপশনটা লেখাই আছে, এখান থেকেও কিন্তু ইন্স্যুরেন্স চেক, ইন্স্যুরেন্স এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু সেটা চেক করতে পারেন। এটা না করে যদি আপনারা এই যে ফার্মার কর্নার রয়েছে এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা অন্য পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে যখনই আপনার অন্য পেজে নিয়ে যাবে, এখানে যেহেতু আমার এই সমস্ত বাংলা শস্য বিমার সুবিধাভোগীর ভোটার আইডি কার্ডের নম্বর নেই এই মুহূর্তে, তাই আমি দেখাতে পারছি না, আপনাদের আশা করি আছে। আপনি কিন্তু এখানে আপনার ভোটার আইডি কার্ড যেটা নম্বর আছে সেটা বসিয়ে দেবেন, এবং আপনি কোন মরশুমের এটা আবেদন করেছেন বা পাবেন এটা অবশ্যই এখানে দেবেন। খারিফ মরশুম না রবি মরশুম, আশা করি প্রত্যেকের খারিফ মরশুম। তারপরে কত বছর, কোন বছর 2023-24 নাকি 24-25 এরকম যেটা আসবে আপনি সেটা এখানে দিয়ে চেক অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে স্ট্যাটাসটা চেক হয়ে যাবে বা স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন এই মুহূর্তে কী আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে আপনাদের এই যে খরিফ মরশুমে টাকা, যেটা প্রচণ্ড বন্যা ও রেমাল ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতি হলো, এই টাকাটা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এটা আমি আগেই বললাম প্রত্যেকের কিন্তু একই পরিমাণে টাকা ঢুকবে না। এটা পুরোপুরি নির্ভর করছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, সরকার যাচাই বাছাই করেই কিন্তু টাকাটা দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই টাকা, বাংলা শস্য বিমা প্রকল্পের যে ক্ষতিপূরণের টাকা, এটা কিন্তু দিতে হবে ডিসেম্বর মাসের মধ্যে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট তারিখ তিনি বলেননি, তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের যাচাইকরণ থেকে শুরু করে সমস্ত নথি জমা নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কার্যকলাপ কমপ্লিট করতে হবে নভেম্বর মাসের মধ্যে, এবং এর যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু চালু করতে হবে ডিসেম্বর মাস থেকেই। মানে যেহেতু বলে দিয়েছে ডিসেম্বর মাস থেকে বা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়ার কার্যকলাপ শুরু করতে হবে। তো আজকে আপনারা জানেন আজকে হচ্ছে কিন্তু 5ই ডিসেম্বর, তো 5 দিন তো চলে গেল। ঠিক আছে, আপনাদের কিন্তু খুব দ্রুত টাকা ঢুকবে, মানে এই ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকবে আশা করা যায়। এটা তো অবশ্যই আশা করাই যায় যে আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই পাবেন। ঠিক আছে, তো এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে কত তারিখের মধ্যে পাবো। দেখুন, এটা ফিক্স বলা যাবে না। রাজ্যের কিন্তু প্রায় 65 লক্ষ মানুষ কিন্তু আবার নতুন করে এখানে আবেদন করেছে, এবং আগে তো আবেদন করেছে। ঠিক আছে, তো কত লক্ষ লক্ষ মানুষকে একদিনে বা একবারে টাকা দেওয়া কিন্তু এটা সম্ভব নয়। তাই কবে টাকা ঢুকবে এটা কিন্তু একদম ফিক্স বলা কিন্তু বোকামি। ঠিক আছে, তো সেদিকে আমরা যাচ্ছি না। তবে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আপনারা যদি বলি যে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই 2024-এর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু খরিফ মরশুমের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেই পরিমাণটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এর নির্দিষ্ট কোনো ডেট বলা যাবে না। 10 তারিখে, 12 তারিখ এরকম বলাটা কিন্তু বোকামি, বা এটা কিন্তু একটা
বোকামির পরিচয়, ঠিক আছে। তো এভাবে বলা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। তো এটুকু আপনারা ভরসা রাখতেই পারেন বা আমরা ভরসা রাখতেই পারি যে এই ডিসেম্বর মাসের মধ্যে, এটা 31শে ডিসেম্বর, তো 31শে ডিসেম্বর যেতে হবে না, মনে হয় তার আগেই কিন্তু, অনেক আগেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষয়ক্ষতির টাকা আপনারা কবে পাবেন।